পরিবর্তন ঢেউ উঠেছে পুরো বাংলা। মানুষ যেখানে যাচ্ছে সেখানে একটাই কথা, পরিবর্তন আনতে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নেতা নেতৃত্ব পরিবর্তন যাত্রা করছেন, পরিবর্তন র্যালি করছেন, পরিবর্তন মিটিং করছেন। শুভেন্দু অধিকারীজি আমাদের এলাকায় আসছেন। মাঠটা ছোট হয়েছে, সন্ধ্যা স্কুলের মাঠ আমাদের দেয়নি। এটা খুব কষ্ট করে এই মাঠটা পেয়েছি আমরা। কিন্তু মাঠের ছোট হলেও আশেপাশে যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো আমরা কভার করব। মানুষ ব্যাপকভাবে মানুষের সারা আছে, আপনি দেখছেন এখনই স্টেজ হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে, ঝান্ডা লাগানো, তাতে কত যুবকরা এখানে উপস্থিত হয়েছেন। নিশ্চিত রূপে পশ্চিমবাংলা পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন চাই। প্রশাসনের দিক দিয়ে কোনো হিল্লোল দেখছি না, কোনো নিরাপত্তার বলয় দেখছি না তেমন একটা। প্রশাসন তো অভিষেক ব্যানার্জি মিছিল মিটিংয়ে লোক ভরানোর দায়িত্ব আছে, আমাদের তো প্রশাসন লাগে না। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা আমরা নিজেই করে নেব। প্রশাসন তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি গুলাম আছে। শাসক দল থেকে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে কিভাবে জবাব দেবে? যে যে ভাষায় জবাব চায়, প্রশ্ন করবে, সে ভাষা জবাব দিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 220টা আসনের টার্গেট রাখছে। অভিষেক ব্যানার্জি আমার তো মনে হলো না কি উনি রাজনীতিক মিটিং করেন। উনি ওনার জুতোর প্রমোশন করেছেন, জুতো কোম্পানিটা উনি কিনেছেন। 3 লাখ টাকা জুতোর দাম আছে। আপনি দেখবেন সবসময় মিডিয়া ফোকাস ওনার জুতার উপরে পড়ছিল। উনি যেরকম প্রমোশন করে, ওই ফিল্ম আর্টিস্টরা ওই কাপড়ের প্রমোশন করে, উনি কালকে আমি দেখলাম উনি জুতো প্রমোশন করছিলেন। এই জুতো কোম্পানিটা উনি এবার আমেরিকা গিয়ে কিনেছেন, ওই প্রমোশনের জন্য উনি ওখানে মিটিং ফিটিং করেছেন। কিন্তু বাংলার মানুষ অত গরিব আছে যে 3 লাখ টাকা জুতো ছড়ে কিনবে। উনি তো কালকে মিটিং করেন, উনি তো প্রমোশন করেছেন। থাকলো সিট কত পাবে কত পাবে না, কত ধান কত চাল উনি বুঝতে পারছেন, পিসিও উনি বুঝতে পারছেন, আর ভাইপোও বুঝতে পারছেন। ভুতুরে ভোটারদের র্যাম্পে হাঁটালেন যারা মৃত ভোটার বলে তালিকায় রয়েছে। তো আমি একটা কথা বলি, এই যে বিএলও বেশিরভাগ তো উনারই লোক, উনি তো ধমকে টমকে বিএলওকে বলেছিলেন। তাহলে যে বিএলও করেছে তার নামে একটা এফআইআর করলেই হতো। তো উনি মার্কেটিং করছেন কেন? প্রায় 7.5 কোটি মানুষের যে হয়েছে, এসআইআর হয়েছে, সেখানে কিছু লোকের যারা ভুল করেছে তাদের নামে এফআইআর করলে তো উনি এফআইআর করতে দেন না। তো তাদের নামে এফআইআর করা যে বিএলও করেছে, এর মধ্যে ইলেকশন কমিশনের তো কিছু নেই। ইলেকশন কমিশন তো আপনারই লোকরা বিএলও হয়ে বসে আছে, তারাই এইসব করে আপনাকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করে। দেখছিলেন না ওই ইলেকশন কমিশন সামনে বিএলও নাম করে কিছু তৃণমূলের গুন্ডারা ওখানে গিয়ে আন্দোলন করত। তো এইসব হবে ওইসব নাটক। কিন্তু সাহস থাকলে কমপ্লেন করে ইলেকশন প্রসেসটাকে এসআইআর কে বন্ধ করাচ্ছেন না কেন? আমরা তো অপেক্ষা করছি কবে উনি বন্ধ করাবে।